সবাই খুব মনোযোগ সহকারে যদি আলোচনাটা শুনেন, আশা করি অনেক কাজ হবে এবং অনেক ঝগড়া নিরসন হয়ে যাবে। সেটা হলো, আমরা যারা নামাজ পড়ি, কেন এমনি নামাজ পড়ি? আমরা যারা নামাজ পড়ি, আমাদের নামাজ, এই নামাজ আপনি গত 20 বছর এইভাবে পড়ছেন, হঠাৎ নতুন একজন এসে আপনাকে বলল না এইভাবে না, এইভাবে পড়ো। এখন আপনি যদি গত 20 বছর সঠিক পড়ে থাকেন, তাহলে নতুন দাওয়াত কেন নিবেন? নতুন যে দাওয়াতটা মনে করেন এটাও সঠিক, নতুন দাওয়াতটা যে ভুল তা বলছি না, নতুনটাও সঠিক। কিন্তু আপনি পুরাতন যে আমলটা করতেন, এটা যদি সুন্নাহ সম্মত হয়ে থাকে, তাহলে এটা কেন ছাড়বেন? কথা বুঝে আসছে? আশা করি ওলামা, তোলাবা, সোলাহা, আওয়াম, সর্বসাধারণ সকলের জন্য এবং আমার নিজের জন্য খুব কাজ হবে। কথাগুলা মন দিয়ে শুনবো আমরা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, চেহারা ধৌত করো, দুই হাত কনুই পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পা টাকনু সহ ধৌত করো, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি গোসল ফরজ হয় তাহলে গোসল, এই ফরজ গোসলটা করে ভালোভাবে পবিত্রতা অর্জন করো। তাহলে নামাজ পড়ার ইচ্ছা যখন করব আমরা, নামাজের আগে পবিত্রতা অর্জন করা, এটা হলো জরুরি বিষয়। নামাজের আগে, 5 ওয়াক্ত নামাজের আগে আমাদের ওযু করতে হয়, আবার ফরজ গোসল হলে গোসল করতে হয়। তো এটা সবসময় প্রয়োজন হয় না, কি ওযুটা সবসময় প্রয়োজন হয়। তিরমিজি শরীফের 1 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ কবুল করা হয় না। তিরমিজি শরীফের 2 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তাওয়াদ্দাআল আবদুল মুসলিমু আউল মুমিনু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান অথবা ইমানদার যখন ওযু করে, ফাগসালা ওয়াজহা, যখন ওযু করার সময় চেহারা ধৌত করে, খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি, এই 2 চোখ দিয়া যত গুনাহ করে, চেহারার এই পানিগুলা যখন পড়ে, মাআল মাই আও মা আখিরি কতরিল মা, এই শেষ ফোঁটা পানির সাথে এই নজরের গুনাহগুলা ঝরে পড়ে যায়। এই জন্য চেহারা যখন আমরা ধৌত করব ওযুতে, গুরুত্ব সহকারে এই আমলটা করা। ওয়া ইযা গাসালা ইয়াদাইহি, বান্দা যখন 2 হাত ধৌত করে, আল্লাহ নবী বলেন, সুম্মা গাসালা ইয়াদাইহি, হাত যখন 2টা ধৌত করে, খরাজা কুল্লু খাতিআ মিন ইয়াদাইহি বাতাশাতহা ইয়াদা, হাত যখন ধৌত করে, এই 2 হাত দিয়ে যত অপরাধ করছে, হাতের পানিগুলা পড়ার সাথে সাথে তার এই গুনাহগুলা ঝরে পড়ে যায়। তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুস সালাতি আত-তুহুর, আল্লাহ নবী বলেন, নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। মনে রাখবেন, পবিত্রতা অর্জন করা একটা আমল, ওযু করা একটা আমল। আজকে থেকে একটা হাদিস সবসময় মনে রাখবেন, আমরা জীবনে যত আমল করি, এই আমলটা যেন সুন্দর করে করি, এটা আল্লাহ পছন্দ করেন। দলিল একটা কিতাব আছে, নাম মুসনাদে আবি ইয়ালা, এই কিতাবের 4386 নম্বর হাদিসের বর্ণনা, عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনা, তোমাদের কেউ যখন কোনো আমল করো, ওই আমলটা যেন ইত্কানের সাথে সুন্দরভাবে করো, এই বিষয়টা আল্লাহ পছন্দ করেন। আমল সুন্দরভাবে করা, এটা আল্লাহ পছন্দ করেন। আমি আপনি জীবনে চলার পথে যত ভালো আমল করি, এটা সুন্দরভাবে করা আল্লাহ পছন্দ করেন। বলেন, ওযু একটা আমল কিনা? এজন্য ওযু যেন সুন্দরভাবে করেন,
এটা নবীজির নির্দেশ। দলিল সহিহ বুখারী ৬২৯০ নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইযা কুমতা ইলা সালাহ, যখন তুমি নামাজের ইচ্ছা পোষণ করবা, ফাসবিগিল ওযুআ, তখন পরিপূর্ণ রূপে সুন্দরভাবে ওযু করবা। নামাজের ইচ্ছা পোষণ করবা, সুন্দরভাবে পরিপূর্ণ ওযু করবা। তাহলে হাদিসে নবী পরিপূর্ণ বললেন। এখন আপনাদের প্রশ্ন, হুজুর পরিপূর্ণ ওযু কাকে বলে এটা জানতে চাই। এটা আবার মুসলিম শরীফের ২৪৬ নাম্বার হাদিস থেকে জানবো আমরা। সহিহ মুসলিম হাদিস নাম্বার ২৪৬, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে ৩০৩৩টা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে আমার আপনার জন্য আজীব একটা শব্দ বলছে। আগে পুরো হাদিসটা শুনি। এক তাবী, তার নাম নুআইম ইবনে আব্দুল্লাহ। এই নুআইম ইবনে আব্দুল্লাহ উনি বর্ণনা করেন, উনি বলেন, রাআইতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতাওয়াদ্দা, আমি আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রাকে ওযু করতে দেখলাম। আবু হুরায়রাকে আমি দেখলাম, ফাগাসালা ওয়াজহা, উনি যখন ওযু করে, ফাসবাগাল মা, চেহারা উনি ভালোভাবে ধৌত করে, উত্তম ভাবে ধৌত করে। এরপর বলেন, সুম্মা গাসালা ইয়াদাহুল ইউমনা ফাআশরাআ ফিল আদুদ, ডান হাত বাহু পর্যন্ত বাহু সহ সুন্দরভাবে ধৌত করে। ওয়াদাহুল ইউসরা ফাআশরাআ ফিল আদুদ, বাম হাত বাহু পর্যন্ত সুন্দরভাবে বাহু সহ ধৌত করে। সুম্মা মাসাহা রাসা, মাথা মাসহ করে। সুম্মা গাসালা রিজলাহুল ইউমনা ফাআশরাআ ফিস সাক, পায়ের নালা সহ ভালোভাবে ধৌত করে। ওয়ারিজলাহুল ইউসরা ফাআশরাআ ফিস সাক, বাম পায়ের নালা সহ ভালোভাবে ধৌত করে।